একজন বাক প্রতিবন্ধী বৃদ্ধা 25 বছরের কষ্টে জমানো 40,000 টাকা, আর সেই টাকার লোভে শেষ হয়ে গেল একটি অসহায় জীবন। স্বাগতম আজকের বিশেষ প্রতিবেদনে। বাংলাদেশের একটি ছোট্ট রেল স্টেশনের এই ঘটনা আজ কাঁদাচ্ছে পুরো দেশকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটাই প্রশ্ন, একজন অসহায় বৃদ্ধার জীবন কি মাত্র 40,000 টাকার চেয়েও সস্তা? নরসিংদী মেতিকান্দা রেল স্টেশন। বহু বছর ধরে স্টেশনে বাস করতেন বাক প্রতিবন্ধী বৃদ্ধা বুবি বেগম। তার কোনো পরিচিতি পরিবার ছিল না স্থায়ী কোনো ঠিকানা। স্টেশনের মানুষই ছিল তার আপনজন। প্রতিদিন কেউ এক মুঠো খাবার দিত, কেউ কিছু সামান্য টাকা দিত। কখনো ভিক্ষা করে, কখনো প্ল্যাটফর্ম পরিষ্কার করে দিনের পর দিন বেঁচেছিলেন তিনি। কিন্তু নিজের জন্য বিলাসিতা নয়, প্রতিটি টাকায় জমিয়েছেন অন্তত যত্নে। দীর্ঘ 25 বছর তার সঞ্চয় দাঁড়ায় 40,000 টাকা। ভাবুন, প্রতিটি ঘরে মাত্র কয়েক টাকা করে জমিয়ে একজন অসহায় বৃদ্ধা তার জীবনের সবচেয়ে সম্বল তৈরি করেছিলেন। কিন্তু সেই সামান্য সঞ্চয় তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। অভিযোগ উঠেছে, দুর্বৃত্তরা টাকার জন্য বুবি বেগমকে নির্মমভাবে মারধর করে। আহত অবস্থায় তাকে স্টেশনে একটি বেঞ্চে বসে থাকতে দেখা যায়। তার মুখে ছিল নির্যাতনের স্পষ্ট চিহ্ন, চোখে ছিল অসহায় নীরবতা। কিছুক্ষণ পরে নিভে যায় তার জীবনের শেষ প্রদীপ। সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো, বুবি বেগম ছিলেন বাক প্রতিবন্ধী, অথচ জীবনের শেষ মুহূর্তে তিনি নিজের কষ্ট ভাষায় প্রকাশ করতে পারেননি, সাহায্যের জন্য কাউকে ডাকতে পারেননি। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো মানুষ একটি প্রশ্ন করছেন, যখন তাকে আঘাত করা হচ্ছিল, তখন তিনি মনে মনে আল্লাহকে ডাকছিলেন, নাকি জীবনের সব কষ্টের মতো এটাও নীরবে সহ্য করছিলেন? এই প্রশ্নগুলোর উত্তর আর কখনো জানা যাবে না। জানা যায় প্রায় 25 বছর আগে তিনি ট্রেনে করে মেতিকান্দা স্টেশনে এসেছিলেন। কিন্তু কোথা থেকে এসেছিলেন, কেন এসেছিলেন, তার পরিবার কোথায়, এসব রহস্য আজও অজানা। হয়তো পৃথিবীর কাছে তিনি শুধু একটি নামহীন মানুষ ছিলেন, কিন্তু তারও ছিল স্বপ্ন, বেঁচে থাকার ইচ্ছা, ছিল নিজের কষ্টে জমানো একটি ছোট্ট সঞ্চয়। সেই সঞ্চয় আজ নেই। অভিযোগ, হত্যার পর জমানো 40,000 টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় দেশ জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, যেই সমাজে একজন বৃদ্ধা অসহায় বাক প্রতিবন্ধী মানুষও নিরাপদ নন, সেই সমাজে মানবিকতা আজ বড় প্রশ্নের মুখে। স্থানীয়দের দাবি, ঘটনা দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বুবি বেগম আর কোনোদিন কথা বলবে না। তার 25 বছরের নীরব জীবন শেষ হয়েছে বুবির নীরবতায়। কিন্তু তার মৃত্যু আমাদের সামনে রেখে গেছে এক কঠিন প্রশ্ন, আমরা কি সত্যি এমন একটি সমাজ গড়েছি যেখানে একজন অসহায় মানুষের জীবনের মূল্য মাত্র 40,000 টাকা? এই ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত উদ্ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এখন সবার প্রত্যাশা। মানবিকতা যেন আর কোনোদিন কোনো বুবি বেগমের সঙ্গে হারিয়ে না যায়। আমরা কি সত্যি একটি বাংলাদেশ গড়তে পেরেছি যেখানে একজন বাক প্রতিবন্ধী বৃদ্ধাও নিরাপদ? যদি উত্তর না হয়, তাহলে পরিবর্তন আনতে হবে আজই, কারণ আগামী দিনের শিকার কে হবে তা কেউ জানে না। আজ বিদায় নিচ্ছি। ক্লিন নিউজ বিডির পাশেই থাকুন।